প্রিয় দর্শক, আজকে আমরা জানব আল্লাহ যাকে ৯৫০ বছর দাওয়াতের জন্য প্রেরণ করেছিলেন, যার স্ত্রী ও সন্তান ঈমান না এনে ধ্বংস হয়েছিল, সেই হজরত নূহ আলাইহিসসালামের জীবনের ঘটনা, যা কুরআন ও হাদিসে বিস্তারিত বলা হয়েছে। ৪০ বছর বয়সে রমজান মাসে তিনি নবুয়ত লাভ করেন। তারপর থেকে দিনের দাওয়াত দেন প্রায় ৯৫০ বছর। কিন্তু মানুষ তার কথায় কর্ণপাত করেনি, বরং নবী হিসেবে মানতে অস্বীকার করল। তারা বলতে লাগলো, তুমি তো আমাদের মতোই মানুষ, আমাদের মতো খাও, আমাদের মতো পান করো এবং আমাদের মতো ঘুমাও, তবে কেমন করে তুমি নবী হলে? নূহ আলাইহিসসালাম বলেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না। তোমরা যদি আল্লাহকে মানতে অস্বীকার করো, তাহলে আল্লাহর আযাব তোমাদের উপর আসতে থাকবে। আমি তোমাদের কাছে কিছুই চাই না, শুধু তোমাদের মুক্তির জন্য সতর্ক করছি। এসব কথা শোনার পর তারা আরও রেগে যায় এবং অত্যাচার শুরু করে, যার ফলে তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরলে আবার দোয়া করেন, হে আল্লাহ, আমার কম জানে না, তাদের ক্ষমা করে দাও। তার কওমের লোকেরা বলল, হে নূহ, আপনি অযথা আমাদের সাথে তর্ক বিতর্ক করছেন। আপনি যদি প্রকৃত সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আপনার আযাব নিয়ে আসুন। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বললেন, হে নূহ, তুমি চিন্তা করো না, পাপিষ্ঠরা নিশ্চয়ই বন্যার আযাবে ডুবে মারা যাবে। তুমি নিজেকে এবং তোমার সাথীদেরকে রক্ষা করার জন্য একটি নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিসসালাম নৌকা বানাতে শুরু করলেন। তাকে নৌকা তৈরি করতে দেখে তার জাতিরা বিদ্রূপ করতে লাগে। তারা বলে, হে নূহ, তোমার এই নৌকা কোথায় চলবে, সমুদ্রে নাকি মরুভূমিতে? কিন্তু নূহ আলাইহিসসালাম তাদের কথায় কান না দিয়ে নৌকা তৈরি করতে লাগলেন। নৌকা তৈরির কাজ শেষ হলো। নৌকাটি ছিল ৩ তলা বিশিষ্ট। একতলায় পক্ষীকুল, একতলায় জন্তুর জানোয়ার এবং আরেক তলায় নূহ আলাইহিসসালাম এবং তার সাথীগণ। আল্লাহ বলেন, হে নূহ, আপনি পৃথিবীর সমস্ত বস্তু, প্রাণী এবং আপনার অনুগামীদের জোড়ায় জোড়ায় নৌকায় তুলে নিন, যাতে মহাপ্লাবনের পর আবার তারা বংশবিস্তার করে পৃথিবীকে বসবাসযোগ্য করে তুলতে পারে। তার সাথে সাথে দোয়াও শিখিয়ে দিলেন। অতঃপর তিনি পক্ষী, সমস্ত জন্তু জানোয়ার, কীটপতঙ্গ, বীজ, ঘাস, সমস্ত ফল ফসল সব কিছুই জোড়া জোড়া তুলে নিলেন। আল্লাহ আলামত হিসেবে জানিয়ে দিলেন যে, যখন রুটি বানানো উনুন থেকে পানি বাহির হবে, তখনই মহাপ্লাবনের জন্য প্রস্তুত হতে হবে। একদিন দেখা গেল তার গৃহতেই উনুন থেকে গরম পানি বের হতে থাকলো। নূহ আলাইহিসসালামের স্ত্রী সঙ্গে সঙ্গে তাকে খবর দিলেন। তিনি তৎক্ষণাৎ জিনিসপত্র তুলে প্রস্তুত হতে থাকলেন। শুরু হলো আল্লাহর আযাব। চতুর্দিক থেকে পানি আসতে শুরু করে, এমনকি সমস্ত অঞ্চলের জমিন ফেটে পানি বের হতে লাগলো। বিশ্বজুড়ে শুধু মহাপ্লাবন। আকাশ থেকে বর্ষণ শুরু হলো। পৃথিবীর সমস্ত গাছপালা, ঘরবাড়ি পানির তলায় ডুবে গেল। একমাত্র নূহ নবীর নৌকা ভাসমান। নূহ নবীর ৩ পুত্র শাম, হাম, ইয়াফিস নৌকায় চললেও অপর পুত্র কিনআন দাম্ভিকতার কারণে নৌকায় চলল না। নূহ আলাইহিসসালাম তার পুত্রকে আহ্বান করে বললেন, হে আমার পুত্র, নৌকায় আরোহণ করো, এছাড়া আর রক্ষাকর্তা কেউ নেই। কিনআন উত্তরে বলল, আমি কোনো উঁচু পাহাড়ে আশ্রয় নেব, সে আমাকে মহাপ্লাবন থেকে বাঁচাবে, অর্থাৎ প্লাবনের পানি পাহাড়ের উপর পর্যন্ত পৌঁছাতে পারবে না। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার পুত্র, আজ আর এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ ছাড়া কেউ নেই। কিন্তু কিনআন তার অহংকারে ভর করেই সে কথা অস্বীকার করে এবং পাহাড়ে আরোহণ করতে লাগলো। প্লাবনের পানি বাড়তে লাগলো, নৌকা ভাসতে লাগলো, পাশাপাশি পর্বতে কিনআনও উঠতে লাগলো। কিনআনের করুণ অবস্থা দেখে পিতা নূহ আলাইহিসসালাম আকাশের প্রতি মুখ তুলে বলতে থাকেন, হে আমার প্রতিপালক, আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার পরিবারসমূহ ধ্বংস করবেন না। কিনআন আমার পুত্র, হয়তো এখনই পানিতে পড়ে মারা যাবে। এ কথা শুনে আল্লাহ পাক নূহ আলাইহিসসালামকে সতর্ক করে বললেন, হে নূহ, সে তোমার জন্ম দেওয়া সন্তান হলেও ঈমানের ভিত্তিতে সে তোমার থেকে পুরো আলাদা। সুতরাং সে তোমার পরিবারভুক্ত নয়। তার জন্য তুমি এমন প্রার্থনা আমার কাছে করো না। এই রূপ অবস্থায় বিরাট একটি ঢেউ এসে কিনআনকে ভাসিয়ে দেয়। আল্লাহর কাছে এই সতর্কবার্তা পাওয়ার পর নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হলেন। অবশেষে 10ই মুহররম সারা বিশ্বকে ধ্বংস করার পর প্লাবন বন্ধ হলো। নূহ আলাইহিসসালামের নৌকা জুদি পর্বতের উপর অবতীর্ণ হলো। নূহ আলাইহিসসালাম এবং সহচরবৃন্দ নৌকার অন্যান্য পশু পাখি মিলে আবার পৃথিবীর বুকে বসবাস করতে শুরু করে।
মহাপ্লাবনে নৌকাটি রজব মাসের 2 তারিখ থেকে মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত মোট 6 মাস 8 দিন ভেসেছিল। এমন আরও ঘটনা, হাদিস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন।